আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সুনামগঞ্জের কিছু কিছু কৃষক এখনও নিজের পরিবারের খাবারের জন্য রাতা, টেপি, খোয়া, বোর এবং বিরুন ধানের চাল চাষাবাদ করেন। এসব ধান যারা চাষাবাদ করেছেন তারা ঈদের পর থেকেই ধান কাটা শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, পয়লা বৈশাখে কৃষি উপদেষ্টার উপস্থিতিতে উৎসব করে ধান কর্তনের উদ্বোধন করা হবে। বিস্তারিত সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্টে। হাওরে এখন খুবই সামান্য পরিমাণে চাষাবাদ হয় রাতা, টেপি, খোয়া বা বিরুন ধান। এসব ধান প্রতি বিঘায় প্রায় 10 মণ ফলন হয়। অথচ হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধান চাষাবাদ করলে বিঘায় ফলন হয় 20 থেকে 25 মণ। বেশি ফলনের আশায় স্থানীয় এসব জাতের ধানের চাষ কমে গেছে। তবে এখনো কিছু কৃষক নিজের পরিবারের সদস্যদের খাবারের জন্য এসব ধান চাষাবাদ করেন। কেউ শ্রমিক লাগিয়ে, কেউ হারভেস্টার মেশিনের মাধ্যমে জমিতে ধান কাটা শুরু করেছেন। বৈশাখের কয়েকদিন আগে আগাম জাতের ধান কাটতে পারায় খুশি কৃষক। ইনশাআল্লাহ এবার ফলন মোটামুটি ভালোই, সুন্দর মতো যদি তুলতে পারি আমরা কৃষকের অনেক আনন্দ। যদি এই আবহাওয়াটা থাকে তাহলে আমাদের কৃষকদের জন্য ধান যে কাটার জন্য খুব ভালো। 2 কেজি জমি কাটাইছি, আরো অনেক মানুষ কাটতেছে। ধান এখন বর্তমানে ধানের রকমও বালা, আল্লাহ দিলে খুব সুন্দর। হারভেস্টার আসাতে বাংলাদেশে গৃহস্থরা অনেক উপকার হয়েছে। আপনার আধা ঘন্টার ভিতরে 1 কেজি জমি কাটা হয়ে যায়, তখন গৃহস্থরা অনেকটাই লাভবান এই হারভেস্টার আসার কারণে আর কি। এবছর কৃষকের ধান গোলায় তুলতে 2.5 লাখ শ্রমিক ও 1200 মেশিনের মাধ্যমে ধান কর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় কৃষি অফিস। ইতিমধ্যেই সুন্দরভাবে আমাদের ধান কর্তন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি যদিও, কিন্তু স্থানীয়ভাবে কিছু কিছু কৃষক গোচি, লতিশাইল হয়ে ধান কর্তন শুরু করেছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 9,19,888 মেট্রিক টন। আশা করা যায় এবছর প্রাকৃতিক আবহাওয়া, বিশেষ করে বৃষ্টিপাত যথাসময় হয়েছে, এটা আমাদের ফলন ভালো হবে। এবছর 2,23,502 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে, যা থেকে 9,18,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। ভোলার বিভিন্ন এলাকায় গৃহস্থালী পর্যায়ে ক্ষুদ্র পরিসরে স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব উপায়ে শুটকি উৎপাদনের এক নতুন ধারা শুরু হয়েছে। বাড়ির আঙিনায় বা বাসার ছাদের ছোট ছোট মাচায় মশারি দিয়ে মাছ শুকিয়ে শুটকি তৈরি করা হচ্ছে। ভোলা থেকে হারুন রশিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলার বিভিন্ন গ্রামে শুটকি উৎপাদনের এক নতুন ধারা শুরু হয়েছে। এখন আর খোলা জায়গায় নয়, বরং মশারির মতো জাল দিয়ে ঢেকে স্বাস্থ্যসম্মতভাবে শুকানো হচ্ছে মাছ। এতে শুটকির গুণগত মান ভালো থাকছে, আর রাসায়নিক ধুলাবালি ও পোকামাকড়ের ঝুঁকিও নেই। মাটিতে শুটকি দিতাম, বিড়ালে, কুকুরে, হাঁস মুরগি এদের নষ্ট করত। এখন মাছা দেওয়ার পরে আমরা সুন্দরভাবে দিতে পারি। কিন্তু মশারির মাধ্যমে শুকাইলে এরা কোনো মশা মাছি পড়ে না, অথবা অতি তাড়াতাড়ি সুন্দরভাবে শুকানো যায়। আগে বেচতে পারছি কম দামে, এখন বেচতে পারেন ভালো দামে। এই নতুন পদ্ধতিতে কোনো ধরনের কেমিক্যাল বা ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হচ্ছে না, যা পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত বলছে বিক্রেতারা। শুটকিগুলো ওরা মশারি টাঙ্গায়, মশারির ভিতরে শুটকিরা ফিগুরভাবে শুকায়, এত পোকা মাকড় মশা মাছে যে না বসতে পারে। আর মাছগুলো সবাই নেড়ে শুকায়, আর এর চাহিদা বেশি। নারীদের প্রশিক্ষণ, প্রদর্শনী ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয় তারা সহজেই মানসম্মত শুটকি উৎপাদন করতে পারছেন। কোন শুটকিটা ভালো, কোন শুটকিটা খারাপ সেই সম্বন্ধে ওনাদেরকে আমাদের ধারণা দেওয়া হয়। তারপর ওনাদেরকে শুটকি বাজারজাত কিভাবে বাজারজাত করতে হবে সেই সম্বন্ধে আমাদেরকে তাদের লিঙ্কেজ করে দেওয়া হয়। ভোলার মৎস্য অধিদপ্তর বলছে, নতুন এই পদ্ধতিতে শুটকি উৎপাদন করা গেলে নারীরা বাড়িতে বসেই বাড়তি আয়ের সুযোগ পাবেন। এই শুটকি উৎপাদনের বিষয় প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে শুটকি উৎপাদনে আগ্রহী করে তুলছেন, যার ফলে চাষিরা ব্যাপকভাবে এই কাজের দিকে এগিয়ে আসছেন এবং মানসম্মত শুটকি উৎপাদনে তারা নিয়োজিত আছেন। পরিবেশ বান্ধব, কেমিক্যাল মুক্ত এই উদ্যোগ শুধু গ্রামীণ জীবিকায় ও অর্থনীতিকেই সমৃদ্ধ করছে না, বরং বাজারে মানসম্মত শুটকির অবস্থান তৈরি করছে। আল মুকসিদ, চ্যানেল আই। দেশীয় লবণ শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে লবণ চাষি ও ব্যবসায়ীদের জরুরি সভা হয়েছে কক্সবাজারে। কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের উদ্যোগে মতবিনিময় সভায় ইন্ডাস্ট্রিয়াল সল্ট নাম দিয়ে চাহিদার অতিরিক্ত লবণ আমদানি বন্ধের দাবি জানানো হয়।
বক্তারা জানান, চলতি বছর আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকায় কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের ভালো উৎপাদন হচ্ছে, কিন্তু উৎপাদন মৌসুমের শুরু থেকে এখন অবধি প্রান্তিক চাষিরা লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না। চাহিদার চেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি বন্ধ এবং লবণের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে কক্সবাজারে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বক্তারা। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।